ফের মানুষের উপর ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে ফের একবার একযোগে বিজেপি ও কমিশনকে তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি কমিশন মিলে আমার সব কেড়ে নিয়েছে, কিন্তু আমার কাছে আছে মানুষ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গকে ভেঙে বিহারের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র করছে কেন্দ্র। ভোট ঘোষণার পরই কমিশন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ প্রশাসনিকের একাধিক শীর্ষকর্তাকে অপসারণ করেছে। পাশাপাশি রাজ্যের ডিজি, কলকাতা সিপি সহ একাধিক পুলিশ কর্তাকেও সরিয়ে দিয়েছে। ভোটের আগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির কথাতেই কমিশন এই সমস্ত কাজ করছে বলে আগেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই এবার সরাসরি কমিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী জানান, কমিশন সব কেড়ে নিলেও মানুষ তার পাশে আছে এবং থাকবে। সভামঞ্চ থেকেই মা ও বোনেদের প্রণাম জানান তিনি। তার অভিযোগ, তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে মারার হুমকি দিয়েছে বিজেপি। এই নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণও শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন প্রতিশ্রুতিও দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে। তিনি মনে করিয়ে দেন, মানুষের অধিকারের জন্য রাস্তা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন তিনি। এর কৃতিত্ব তার নয়, বরং মানুষেরই। বিজেপিকে এদিন বসন্তের কোকিল বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, টাকা দিয়ে বিজেপি ভোট কিনে নিতে চাইলেও ভোটটা কিন্তু তৃণমূলকেই দেবেন। ফের একবার বাংলা ভাষাকে অপমান করার জন্য বিজেপিকে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। ভোটের আগে পদ্ম শিবিরের মিথ্যে প্রতিশ্রুতিতে পা নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, বিজেপি মানুষকে মারে আর তৃণমূল প্রাণ ফিরিয়ে দেয়। রাজ্য সরকার কেরোসিনের পরিমাণ বাড়িয়েছে। অন্যদিকে এলপিজি ইস্যুতেও কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গ্যাস বুকিংয়ের সময়সীমা বাড়ানোর সমালোচনাও করেন তিনি। এই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিলেন, কেন বিজেপিকে ভোট দেওয়া যাবে না। নোটবন্দি থেকে এসআইআর, একাধিক ইস্যু তুলে ধরে তিনি বলেন, নোটবন্দির লাইনের কথা মনে আছে? বিজেপি এত হিংসুটে দল যে আপনাদের অনেক মহিলাদের নাম কেটে দিয়েছে। মেয়েরা শ্বশুরবাড়ি গিয়েছে, স্বাভাবিকভাবেই পদবি বদলেছে, কিন্তু ওরা সব বাদ দিয়েছে। অনেক রাজবংশীকে বাদ দিয়েছে তারা। কত মানুষকে এনআরসি নোটিশ দিয়েছে। এসআইআর এর লাইন দিয়ে ২২০ জন মারা গিয়েছে। ওদের আত্মা কাঁদছে। তোমাদের জবাব দিতেই হবে। সেখানেই পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বললেন, আবার পেট্রোলের দাম বেড়েছে, সবকিছুর দাম বাড়ছে, কিন্তু এখন আমার হাতে কিছুই নেই। আমার হাতে যা আছে তা হচ্ছে শুধু মানুষ। কমিশনের নোটিফিকেশনের বিজেপির স্ট্যাম্প থেকে মধ্যরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, সবকিছু নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।